সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10 এ পড়েছো এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, তোমরা চাও যে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় ফুল মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের ইতিহাসের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 4 মার্কসের প্রশ্নের সাজেশন দিব। যে প্রশ্নগুলো আমি দিব সেগুলো খুব ভালোভাবে তুমি করে যাবা, তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন তুমি পেয়ে যাবা এবং তোমার যে মার্কসটা সেটা অনেক হাই হয়ে যাবে। এবং আমি একটা কথা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই যে 4 মার্কসের কোশ্চেনগুলো আমি দিব সেগুলো যদিও 4 মার্কসের জন্য, কিন্তু এই কোশ্চেনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই 4 মার্কসের কোশ্চেনগুলো পড়তে পড়তে তোমার কিন্তু এমসিকিউ এবং এসএকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি অ্যাসিডিটি একটা তোমাদের সবার প্রথমেই দিয়ে দিই যে শুধুমাত্র তোমাদেরকে যে আমি অনেকগুলো করে কোশ্চেন দিব এক একটা চ্যাপ্টারে, এরকম কিন্তু না। আমি মাত্র 5টা 6টা 7টা করে কোশ্চেন দিব পার চ্যাপ্টার। খুব ভালোভাবে করে রাখবা, কেন কি এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখবে, স্কিপ করবা না, কেন কি আমি কিন্তু মাঝে মাঝে 3 স্টারও করে দিব যেগুলো ইম্পর্টেন্টের উপরে আরো বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমে আমি বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে অবশ্যই সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও। কেন কি শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট না এবং ইতিহাস না, প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল সমস্ত যে বিষয় কিন্তু সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে, 100% কমন সাজেশন। এবং এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, চলো দেখো ওভারঅল তোমাদের যে প্রথম 3টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 2 3, সেটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, বাকি 5টা চ্যাপ্টার তোমাদের বেঁচে আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে যে আমাদের 4 5 6 আছে, এটাই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হওয়া উচিত। কিন্তু কিছু কিছু স্কুলে আমি খুব ভালোভাবে জানি, যেহেতু আমি কয়েক বছর ধরে সাজেশন দিচ্ছি এবং আমার সাজেশন 100% কমন আসে, তো সেই জন্য আমার এই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি জানি এমন অনেক স্কুল আছে যেগুলো স্কুলে শুধু 4 5 6 চ্যাপ্টার না দিয়ে 4 5 6 7 নম্বর চ্যাপ্টার দিবে। আবার এমন অনেক কিছু স্কুল আছে যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে 5টাই চ্যাপ্টার দিয়ে দিবে। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করব, আমি তোমাদেরকে 5টাই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের স্কুলে যতগুলো চ্যাপ্টার দিবে সেই অনুযায়ী তুমি কিন্তু পড়ে নিও। কেন কি আমি তোমার চ্যাপ্টার ওয়াইজ যেহেতু ভাগ করে দিচ্ছি, তো চাপ নাই কোনো। আরেকটা জিনিস, এই যে কোশ্চেনগুলো আমি দিব পার চ্যাপ্টার থেকে 6টা 7টা করে, এগুলো কিন্তু তোমাদের শুধু সেকেন্ড ইউনিট টেস্ট না, এগুলো ভালোভাবে প্রিপেয়ার করে রাখো, তোমাদের মাধ্যমিক ফাইনালেও কিন্তু সমান পরিমাণে কাজে দিবে। ওকে, এখান থেকে এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলো মাধ্যমিকে আসবে, যদিও সবগুলো না। ওকে, কেন কি তোমাদের মাধ্যমিকের জন্য স্পেশাল সাজেশন ভিডিও আমি আনবো, সেগুলোতে 100% কমন শুধুমাত্র মাধ্যমিকের জন্য ডেডিকেটেড দিব। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ডেডিকেটেড। ঠিক আছে, তো আরেকটা কথা আমি প্রথমে বলে দিই, দেখো একটা জিনিস ধ্যান রাখবা যে সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের স্কুল কোশ্চেন করবে, তো এমন হতে পারে কিছু স্কুল এখান থেকে 100% কমন আসলো, তো কিছু স্কুলে 80 বা 90% কমন আসলো, একটু কমনে হেরিফেয়ার হতে পারে, যেহেতু এটা স্কুল কোশ্চেন করবে, প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে। ঠিক আছে, বাট কমন সবাই পাবা, সেটা নিশ্চিন্ত থাকো। চলো দেখো আমাদের চতুর্থ অধ্যায় যেটা আছে সংবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে আমার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি রয়েছে আমি কিন্তু 3 স্টার করে দেবো মাঝে মাঝে। ওকে, মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য কি, মানে মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কি। এবার তুমি যখন মহারানী ঘোষণাপত্র পড়তে যাবা তখন নিশ্চয়ই এখানে পাবা যে এই ঘোষণাপত্র কবে পাবলিশ হয়েছিল, কোথায় পাবলিশ হয়েছিল, কিভাবে হয়েছিল, এর মধ্যে কি ছিল। তো পড়তে গিয়ে নিশ্চয়ই ওর মধ্যে থেকে অনেক এমসিকিউ এসিকিউ কিন্তু কভার হয়ে যাবে, সেই জন্য কোশ্চেনগুলো ভালোভাবে প্রিপেয়ার করবা। ওকে, 2 নম্বর, মহাবিদ্রোহর প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। এই কি একই কোশ্চেন অথবা দিয়ে আসতে পারে মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কি। ঠিক আছে, 3 নম্বর, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছে এবং 1857 খ্রিস্টাব্দের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত। এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো যে কোশ্চেন রয়েছে সেটা হলো আমাদের এই যে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কি, খুব ইম্পর্টেন্ট, এবং মহারানী ঘোষণাপত্র খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আরো 2-3টা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 5 নম্বর, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব। 6 নম্বর, ইলবার্ট বিল বিতর্কের টিকা লেখো এবং হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, 3 স্টার করে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 4 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এবং 5 নম্বর চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো এবং চাও যে প্রত্যেকটি সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদের জন্য সবার প্রথমে নিয়ে আসি, তারা অবশ্যই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দিও, তাহলে তোমাদের সাজেশনটা আমি সবার প্রথম নিয়ে আসবো। ওকে, কেন কি আমাকে 11 12 সব ক্লাসেরই সাজেশন দিতে লাগে। ওকে, তোমরা যদি চাও তোমাদেরটা আগে আনি তো অবশ্যই মোর লিখে দাও। চলো এবার চলে যাবো আমাদের নেক্সট, সেটা হলো 5ম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। ঠিক আছে, 1 নম্বর, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিল মুদ্রণ যন্ত্রে। ওকে, অর্থাৎ শ্রীরামপুর মিশন প্রেস যে ছিল এটা একটা মানে খুব কি বলবো ট্রাস্টেড এবং খুব বড় রকমের কিন্তু মুদ্রণ শিল্প হয়ে উঠেছিল। ওকে, এটা কিভাবে হয়ে উঠেছিল। 2 নম্বর,
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক আলোচনা করো। 3 নম্বর, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো স্টার পাবা দিয়ে দাও, এটা আসার চান্সেস সবচেয়ে হাই রয়েছে। ওকে, চলো নেক্সট চলে যাবো 4 নম্বর, বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, বা শর্টকাটে আমি যাকে বলতে পারি IACS। আবার শর্ট তোমাদের কিন্তু এসিকিউ এর ফুল ফর্ম আসতে পারে এটা, ঠিক আছে, এসিকিউ প্রশ্নে যে IACS এর ফুল ফর্ম কি, তখন তোমাদেরকে বলতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ওকে, এর অবদান বিশ্লেষণ করো, খুবই বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। ওকে, এটা 3 স্টার না 10টা স্টার দিয়ে দাও। দেন 5 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 6 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো, এটা 10টা স্টার দিয়ে দাও, ঠিক আছে, 3টা না 10টা, খুবই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে তোমাদের মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করেছি, যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। সেটার লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দুই জায়গায় দিয়ে দিলাম, অবশ্যই জয়েন হয়ে যাও, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ওকে, 1.5 লক্ষ স্টুডেন্টের সেই কমিউনিটিতে জয়েন হলে তোমরা যে কোনো আপডেট মাধ্যমিক পরীক্ষা রিলেটেড সবার প্রথমে সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আসার আগেও তুমি সেখানে পেয়ে যাবা। ওকে, কয়েক মিনিটের মধ্যে বোর্ড যখন নোটিফিকেশন প্রকাশ করবে, সেই নোটিফিকেশন কয়েক মিনিটের মধ্যে তুমি সেখানে পেয়ে যাবা। অবশ্যই আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখবা, কেউ মিস করবে না, ঠিক আছে। সেখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা শেয়ার করি, এবং সেখানে মাঝে মাঝে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সারও তোমাদেরকে দিই তোমাদের চেক করার জন্য। ওকে, চলো নেক্সট চলে যাব আমাদের 6 নম্বর অধ্যায়, ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 1 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? 2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? 3 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে একটা সংক্ষিপ্ত টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, 2 স্টার দিয়ে দাও, 3 স্টার না হলে এটা। ওকে, 4 নম্বর, টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ, এবং টিকা লেখো তেভাগা আন্দোলন। এই তিনটাই 3 স্টার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ঠিক আছে। দেখো তোমাদের যে আছে, তোমাদের কিন্তু কয়েকটা জিনিস মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট দরকারি, সেটা হলো 1 নম্বর তো সাজেশন, 2 নম্বর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উত্তর সহ, এবং প্রতিটা চ্যাপ্টার যখন তোমরা পড়ছো, সেই চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাকে মক টেস্ট দিতে হবে, এবং অনলাইন ক্লাসেস, এগুলো সবকিছু তোমরা কিন্তু সাফল্য অ্যাপে পেয়ে যাবা। এই অ্যাপ ডাউনলোড করে নিও, ঠিক আছে। তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন, মক টেস্ট সবকিছু ফ্রি অফ কস্ট পাবা, এবং ইংলিশ গ্রামার ও অঙ্কের স্পেশাল কোর্স ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। আমি যেখানে তোমাদেরকে শেখাবো একদম 0 থেকে হিরো পর্যন্ত অঙ্ক, মাধ্যমিকের জন্য। তোমরা যারা অঙ্ক পারো না তারাও খুব সহজে সেখানে অঙ্ক শিখতে পারবে, এবং ইংলিশ গ্রামার যারা এও বুঝো না, ABCD ছাড়া আর কিছু পারো না, তাদেরকেও আমি ইংলিশ গ্রামার শিখিয়ে দিব খুব সহজে, জলের মতো করে, ফ্রি অফ কস্ট এই কোর্সটা। ওকে, এই সাফল্য অ্যাপ দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে, এই অ্যাপটা ডাউনলোড করো, এখানে তুমি সবকিছু পেয়ে যাবে। এছাড়াও লিঙ্ক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চেক করতে ভুলবে না। এই অ্যাপটা যদি আজ তুমি মাধ্যমিকের সময় ইউজ না করে থাকো, তাহলে তুমি জীবনের সবথেকে বড় ভুল করবে, ঠিক আছে। একবার ডাউনলোড করে দেখে নাও, নিজেই বুঝে যাবে আমি কেন বলছি এই অ্যাপটার কথা। কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট ইনস্টল করবা এবং ইউজ করবা, ঠিক আছে। চলো এরপরে চলে যাবো 7 নম্বর অধ্যায়। নাম্বার 1 কোশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 2 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স এর ভূমিকা লেখো। 3 নম্বর, কল্পনা দত্ত স্মরণীয় কারণ। 4 নম্বর, চট্টগ্রাম অস্ত্রগ্রাম অভিযানে সংক্ষিপ্ত বিবরণ দাও, এবং 5 নম্বর, টিকা লেখো ভগৎ সিং। এর মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 1, 2, 3 নাম্বার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, 1, 2, 3 এই 3টা কোশ্চেন, ঠিক আছে। এই 7 নম্বর অধ্যায় থেকে 5টাই কোশ্চেন তোমাদেরকে আমি দিলাম, এর থেকে বেশি না করলেও হবে, ঠিক আছে, 4 নম্বরের জন্য। দেন চলে যাবো 8 নম্বর অধ্যায়, লাস্ট, এটা আমাদের হলো উত্তর উপনিবেশিক ভারত, অর্থাৎ আমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময়কার কথা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। 1 নম্বর, স্বাধীন ভারতের পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? ভাষার ভিত্তিতে অর্থাৎ বাংলা ভাষা হিসাবে আলাদা রাজ্য, ঠিক আছে, গুজরাট ভাষা হিসাবে আলাদা রাজ্য, তো এই ভাষার ভিত্তিতে ভারতকে কিভাবে ভাগ করা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করতে হবে। দেন 2 নম্বর, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, ঠিক আছে। 3 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে বাংলা সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? উদ্বাস্তু সমস্যা অর্থাৎ দেশ ভাগের পর বিভিন্ন লোক আমাদের দেশের এই দেশ থেকে বাংলাদেশ পাকিস্তানে চলে যাচ্ছিল, আবার বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর লোক এখানে চলে আসছিল, তো এই যে উদ্বাস্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, এটাকে কিভাবে সমাধান করেছিল সরকার, ঠিক আছে। 4 নম্বর, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতের ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করে, অর্থাৎ যেগুলো রাজ্য ছিল, যেমন আমাদের হলো হায়দ্রাবাদ, কাশ্মীর, ঠিক আছে, গোয়া, এইসব রাজ্যগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা কি বলবো ছিল, ঠিক আছে। তো এগুলোকে ভারতের মধ্যে আনার জন্য কিভাবে কি করেছিল সরকার, যাতে এগুলো ভারতের অংশ হয়ে যায়, এগুলো নিজে আলাদা একটা দেশ না হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য সরকার কি কি করেছিল সেই সময় সেটা কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং আমি বলে রাখি, এই যে আমাদের পরিপ্রেক্ষিতে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়, এবং যার স্ট্যাচু গুজরাটে রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি, পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু, এই যে মানুষটা সর্দার বল্লভভাই
প্যাটেল, এনার কিন্তু যথেষ্ট অবদান ছিল। এনার কারণেই কিন্তু মোস্ট অফ দ্য যে রাজ্য আছে সেগুলো ভারতে সংযুক্ত হয়েছিল, যেমন গোয়া এখন ভারতের অংশ, ঠিক আছে, আমাদের হয়ে গেল কি বলবো হায়দ্রাবাদ ভারতের অংশ। তো এগুলো ভারতের অংশ হতো না যদি সর্দার বল্লভভাই প্যাটেল না থাকতো। তো অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেলকে একটু জানবে, ঠিক আছে, গুগল করবে যে কে ছিল, কিভাবে সেই সব সমাধান করেছিল, কিভাবে রাজ্যগুলোকে ভারতের মধ্যে এনেছিল। খুবই ইম্পর্টেন্ট তোমাদের অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, চলো 5 নাম্বার, ভারতের ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি ছিল, ভাষার ভিত্তিতে পুনর্গঠন কেন হয়েছিল সেটা কারণ কি ছিল, ঠিক আছে। 6 নম্বর, দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেন কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, খুবই বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এইগুলোর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আমি তোমাকে বলি তো অবশ্যই এই যে কোশ্চেনটা বলে দিলাম, ওকে। আর জুনাগড়টি কিভাবে সেটাও, এবং 1 নাম্বারটাও, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো ভালোভাবে করে যাও, দেখবা তোমাদের পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা হবে না, সাথে মাধ্যমিকের একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। এমসিকিউ এসিকিউ একটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিপারেশন সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভালো লাগলো। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন এবং সাফল্য ল্যাব যেটা বললাম সেটা ডাউনলোড করতে ভুলবেন না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।